আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করতেছি। অল্প সময়ে আশা করি বিষয়টা বুঝে যাবেন। খুব খেয়াল করি আমরা দেখি আমাদের সামনে শিক্ষার জন্য 3টি ভাষা রয়েছে। আমাদের নিজেদের ভাষা বাংলা ভাষা, স্বর অ, স্বর আ, ক, খ, এভাবে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ 49টি বর্ণ রয়েছে। বাংলাকে শেখার জন্য সর্বপ্রথম বাংলা বর্ণগুলো শিখতে হয়। অনুরূপভাবে ইংরেজি শেখার জন্য ইংরেজি এ বি সি ডি এইভাবে 26টি লেটার রয়েছে। ইংরেজিকে শেখার জন্য ইংরেজি এই লেটারগুলোকে সর্বপ্রথম শিখতে হয়। কি বলেন, ঠিক আছে না? এখন এরপরে আরবি, আমাদের সামনে আরবিটা ডান দিক থেকে হয়। আরবি ভাষায় আলিফ, বা, তা, সা, জিম এভাবে 29টি হুরুফ রয়েছে। আরবিকে শিখতে হলে সর্বপ্রথম এই 29টি হুরুফকে ভালোভাবে শিখতে হবে। বুঝে আসছে? তাহলে এখন এই বিষয়টা একটু ভালো করে বুঝবেন। এটাই কোরআন শেখার সহজ উপায়। কোরআন শিখতে কঠিন এটার কারণেই সহজ ওইটা। তাহলে এই বাংলাকে শেখার জন্য সর্বপ্রথম এই বর্ণগুলোকে শিখতে হবে। ইংরেজি শেখার জন্য এই হুরুফগুলো লেটারগুলো শিখতে হবে। আরবি শেখার জন্য এই হুরুফগুলোকে শিখতে হবে। এখন বাংলা অক্ষরগুলো শিখতে গিয়ে বাংলা অক্ষরের কোনো প্রতি অক্ষর হয় না, কোনো অন্য কোনো রূপান্তরিত অক্ষরগুলো আর হয় না, একরকমই থাকে। আর ইংরেজি অক্ষর লেটারগুলো শিখতে গিয়ে ইংরেজি শেখানোর ক্ষেত্রে ইংরেজি লেটারগুলো ABCD শেখানোর পরে এই লেটারগুলোকে ক্যাপিটাল লেটার বলা হয়। এই ক্যাপিটাল লেটারে 26টি লেটারকে শেখানোর পরে তাকে এরপরে এই লেটারগুলোকে আবার স্মল লেটারে শিখাতে হয়। এরপরে হ্যান্ডরাইটিং লেটারে শিখাতে হয়। এভাবে আরবি ইংরেজি লেটারগুলোকে বিভিন্নভাবে ক্যাপিটাল লেটার স্মল লেটারে শিখাতে হয়। কি বলেন, ঠিক কি না? এখন একটু চিন্তা করুন, ইংরেজি শিখাইতে গিয়ে কোনো শিক্ষক যদি এই 26টি ইংরেজি লেটারকে শুধুমাত্র ক্যাপিটাল লেটারে শিখায় আর কোনো রকম পরিবর্তন না শিখায়, তাহলে কি তার শিক্ষার্থীর পক্ষে বইতে গিয়ে এটাকে এই হিসাবে স্বীকৃতি দেওয়া সম্ভব? চিনবে? কেন? তাকে তো এ শেখানো হয়েছে। কেন চিনবে না? কারণ এটা তাকে শেখানো হয়নি, এই জন্য সে এটা চিনতেছে না। আবার যখন তাকে লিখে দিল এটা এইভাবে, তখনও সে এটা চিনতেছে না। কেন? তাকে এটা শেখানো হয়নি। শিক্ষক শিক্ষার্থী কাউকে পাওয়া যায় যে শুধুমাত্র ইংরেজি 26টি লেটারকে ক্যাপিটাল লেটারে শিখেছে, স্মল লেটারে শিখেনি, এরকম কোনো শিক্ষার্থী আছে? যদি থাকতো তাহলে তার কি অবস্থা হতো? সে কি বইতে গিয়ে এটাকে এই হিসাবে চিনত? এটাকে লিখে দিলে এই হিসাবে চিনত? কিন্তু আলহামদুলিল্লাহ এরকম ইংরেজির কোনো শিক্ষার্থীকে পাওয়া যায় না যাকে যে ক্যাপিটাল লেটার শেখানোর পাশাপাশি স্মল লেটারগুলো শেখানো হয়নি। এই জন্য তাকে সে বাজে না। এখন চিন্তা করুন, যদি তাকে না শেখানো হতো তাহলে তো সে অবশ্যই বেজে যেত না, সে অবশ্যই ঠেকে যেত, এগুলো ফাটতো না। কিন্তু ইংরেজির ক্ষেত্রে আমাদের এই কাজটা না হলেও আরবি শেখার ক্ষেত্রে আমাদের এই কাজটা হয়ে গিয়েছে। আরবি শিখাতে গিয়ে আমাদের পূর্বের, এটা ওস্তাদদের কথা বলবো না, কারণ ওস্তাদরা তো শিক্ষক পড়ায় কোথায় থেকে? বই থেকে। বই যেরকম আছে শিক্ষক সেভাবে পড়ায়। তো তৎকালীন যে কায়দা ছিল এই কায়দাগুলোর মধ্যে আরবি 29 হরফের রূপরেখা সঠিকভাবে ছিল না। শুধুমাত্র কায়দার প্রথম পৃষ্ঠায় এইভাবে 29টা বর্ণ লেখা ছিল, এরপরে পৃষ্ঠে আবার এই বর্ণগুলোকে দিয়েই বানান করা ছিল। আস্তে আস্তে গিয়ে এইগুলা পরিবর্তন হয়ে যায়। কেন পরিবর্তন হয়, কি কারণে হয়, এটা আমরা কেউ জানতাম না, বুঝতাম না। কখন যে পরিবর্তন হয় তাও আমরা জানতাম না। কি বলেন, ঠিক না? এখন দেখুন, এই আমাদেরকে কায়দার প্রথম পৃষ্ঠা আলিফ শিখানো হলো এরকম,
কিন্তু আমরা পড়তে গিয়ে পাচ্ছি আবার আলিফকে এরকম। কিরকম হয় এটা, ক্যাপিটাল লেটারে কিরকম হয়, স্মল লেটারে কিরকম হয়, এটা আমাদের জানা থাকতে হবে। কিন্তু আমরা ক্যাপিটাল লেটারে আলিফই জানেছি, স্মল লেটারে আলিফটা আর জানেনি। এই আলিফটা কোরআনে আছে কি নাই? কত আছে, আপনি একটা পৃষ্ঠা শুধু খুলে দেখেন। এই আলিফের চেয়ে এই আলিফের ব্যবহার আরো বেশি। না আমরা যে জানিনি, এটা যে আলিফ হিসেবে আমরা জানিনি, তাহলে কি করব, কিভাবে চিনব? এরপরে এই হরফটার নাম কি? বা। কিন্তু বা দিয়ে যখন কোনো শব্দ শুরু হয় তখন বাটা এরকম থাকে না, তখন থাকে বা এরকম। এখন বলুন তো এটার সাথে এটার কোনো মিল আছে? এখন আবার যখন বা শব্দের মাঝে আসে তখন বাটা থাকে এরকম। বলুন তো এটার সাথে এটার কোনো মিল আছে? যার কারণে আমরা ঠেকে যেতাম, আমরা বাজে যেতাম। কি বলেন, ঠিক কি না? আমাদের ছোটবেলা মুক্তবের বয়সের কথাগুলো খেয়াল করুন, আমরা এগুলোতে গিয়ে বাজে দিতাম না কেন? ওই যে আমাকে শেখানোর সময় শেখানো হয়েছে ক্যাপিটাল লেটার, আমি পড়তে গিয়ে পাচ্ছি ওই রকম আর নেই, ওইটা স্মল লেটার আরেক রকম হয়ে গেছে, যেটা আমাকে পড়ানো হয়নি, আমাকে শেখানো হয়নি। এখন দেখুন রূপান্তরিত হয়েছে দুই রকম, এখানেও ক্যাপিটাল লেটার রূপান্তরিত হয়েছে দুই রকম, এখানেও ক্যাপিটাল লেটারগুলো রূপান্তরিত হয়ে গেছে দুই রকম। কিন্তু আমি শিখেছি শুধু এক রকম, ক্যাপিটাল লেটারে বা শিখেছি, এটা অন্য কোনো রকম শিখিনি। আরও যে দুই রকম আছে সেটা তো আমি শিখিনি। একইভাবে এই তা সা এগুলো একই রকম। এরপরে জিম, এটাও শব্দ যখন শুরুতে আসে তখন জিমটা আসে এরকম। এই জিমটাই যখন শব্দের মাঝে আসে তখন জিমটা আসে এরকম। এই জিমটাই যখন শব্দের শেষে আসে তখন আসে এরকম। এখন বলুন তো এটার সাথে এটার কোনো মিল আছে? এটার সাথে এটার কোনো মিল আছে? নাই। তাহলে আমরা যদি শিখার সময় এই হরফগুলোকে এইভাবে শিখতাম তাহলে আমাদের কি বাঁচতে, কোরআন পড়তে গিয়ে আমরা বাঁচতাম আর ঠেকতাম? আমাদের তো কোরআন একটু চিন্তা করুন না, আরবিকে বানান করে পড়ার জন্য কোনো কষ্ট নেই, বানান আমরা নিজেরা মুখস্থ একেবারে বলতে পারতাম, ঠিক না? সেটা তখনও বানান করা সহজ ছিল, এখনও সহজ। এখন তো আরও সহজ, আমরা আপনাদেরকে মাতৃভাষার চেতনায় কিছু রূপ দিচ্ছি, কিছু ধারণা দিচ্ছি, কিছু টিপস দিচ্ছি, যাতে করে শুধু শুনলেই আপনি আরবি অক্ষর নিজে নিজে বানান করতে পারেন। এরকম কিছু টিপস আপনাদেরকে দিব, সূত্র দিব। এখন ওই সময়ও আমাদের জন্য বানান কঠিন ছিল না। বানান এই বা জবর বা, বাজের বি, বা ফেসবু, তা জবর তা, তাজে তি, তা ফেসতু বলতেই পারতাম আমরা, ওনার গল বলতেই পারতাম, কোনো অসুবিধা হতো না। কি বলে, ঠিক না? হয়তো মাঝে মধ্যে একটু ঠেকতাম, সেখানে আবার এটা হয়ে যেত, এক হিসেবে মুখস্থ হয়ে যেত। তো বানান আমাদের জন্য কঠিন নয়, শুধুমাত্র আমরা যা বারবার বাজতাম এই অক্ষরগুলোর উপরে। কি বলেন, ঠিক না? এই জন্য খেদমতে কোরআন কাফেলা মাতৃভাষার চেতনায় সহজ পদ্ধতি কোরআন শিক্ষা গবেষণা করে দেখলো কোরআন শিক্ষার আসলে কঠিন কাজটা কি, কেন কোরআন শিখতে এত ব্যর্থ হয়, আমরাও কেন কোরআন শিখতে এত ব্যর্থ হলাম। কারণ আমরা গবেষণা করে দেখলাম, হায় আল্লাহ, কোরআন শিখাতে যে অক্ষর শিখাইতে হয়, আরবি শিখাতে যে অক্ষর শিখাইতে হয়, সে আরবি শিখার 2-3 ভাগের 2 ভাগ অক্ষর আমরা শিখাইতেই পারিনি। মানে স্মল লেটার, ক্যাপিটাল লেটারের চেয়ে স্মল লেটারের সংখ্যা বেশি, তা আমরা এগুলো শিখাইতেই পারিনি। তো শিক্ষার্থী কিভাবে কোরআন পড়বে? ছোটবেলা আমরা কি কারণে বাঁচতাম, এই বিষয়গুলোকে আমরা চিন্তা করে এই পদ্ধতি সাজিয়েছি, যার নামকরণ করা হয়েছে মাতৃভাষার চেতনায় সহজ পদ্ধতিতে কোরআন মাজিদ শিক্ষা। এখানে এমন কিছু মাতৃভাষার চেতনায় এমন কিছু টিপস দেওয়া হবে যা শুনলেই আপনি অনার্গল নিজে নিজে বানান করতে পড়তে পারবেন ইনশাআল্লাহ, খুব সহজ। এখন যে বিষয়টা আমাদের কাছে, এই বিষয়টাই এইখানে যে চার্টটা, এই চার্টের দিকে তাকালে প্রথম আমাদের কাছে এখন একটু হিবিজিবি লাগতেছে। কি বলেন, ঠিক না? এই কয়েক মিনিটের মধ্যে আমাদের কাছে এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু খেয়াল করুন, এখানে শুধুমাত্র আরবি আলিফ থেকে ইয়া পর্যন্ত এই 29টা বর্ণই আছে, আর কোনো কিছু নেই। আরবি বর্ণ কয়টি?
29টি। এই 29টা বর্ণই আছে। এই 29টা বর্ণকে বানান করে পড়তে হয় এখানে এই 11টা চিহ্ন দিয়ে। কয়টি চিহ্ন? 11টা চিহ্ন দিয়ে বানান করে পড়তে হয়। আগেই বলেছি বানানটা একেবারে সহজ, বানান নিয়ে কোনো মেহনত আপনাকে বেশি করতে হবে না। আর আমরা এর সাথে আরও মাতৃভাষার চেতনা একটু টিপস দিব, আপনি শুনলেই নিজে নিজে অনার্গল বানান করতে পারবেন ইনশাআল্লাহ। এটা আগামীকাল থেকে আমাদের শিক্ষক আপনাদেরকে একটু একটু করে এর এই দিবেন, উদাহরণ দিবেন। তা আজকে আমরা এই হরফগুলোর উপরে ধারণা নিই, তাহলেই এই বিষয়টা যার যত পরিষ্কার হবে তার কাছে কোরআন শিক্ষা তত পরিষ্কার হয়ে যাবে। কোরআন শিখতে আমাদের ঠেকার জায়গা হলো, কঠিন জায়গা হলো এইটাই, ঠেকার জায়গা হলো এইটাই। তো এইটাকে আমরা একটু দেখি। আরবি 29টা অক্ষরের মধ্যে এই লাইনে যে 8টা অক্ষর আছে, এই 8টা অক্ষর ক্যাপিটাল লেটার স্মল লেটার সর্বদা একই রকম হয়, কোনো পরিবর্তন হয় না। এরকম অক্ষর কয়টি? 8টি। এই 8টা অক্ষর এখানে আছে। ইংরেজিতেও এরকম কয়েকটা অক্ষর আছে যেগুলো ক্যাপিটাল লেটার স্মল লেটার একই রকম থাকে, কোনো পরিবর্তন হয় না। যেমন সি, ও, পি, এভাবে কিছু বর্ণ আছে যেগুলোর ক্যাপিটাল লেটার স্মল লেটার একই রকম হয়, শুধু সাইজটা ছোট আর বড় হয়। কি বলেন, ঠিক কি না? আরবিতেও এরকম 8টা অক্ষর একই রকম আছে সর্বদাই, এগুলার কোনো পরিবর্তন হয় না, সাইজও ছোট বড় হয় না, একই রকম সাইজ থাকবে। বাকি 21টি বর্ণ শব্দের শুরুতে, একটু খেয়াল করুন, শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে কোন অবস্থায় কীরকম হয় প্রত্যেক শিক্ষার্থীকেই অত্যন্ত ভালোভাবে জানতে হয় এই বিষয়টা। যেমন এই হরফটার নাম কি? আলিফ। আলিফ যখন শব্দের শুরুতে আসবে তখন আলিফটা হবে এরকম। আলিফ যখন শব্দের মাঝে আসবে আলিফ হবে এরকম। আলিফ যখন শব্দের শেষে আসবে আলিফ হবে এরকম। অর্থাৎ আলিফ যখন অন্য কোনো অক্ষরের সাথে মিলিয়ে লেখা হবে তখন আলিফটা হবে এরকম, তখন আর আলিফ ওইরকম থাকবে না। কথা বুঝে আসছে? তাহলে এই আলিফের সাথে এই আলিফের কি মিল আছে? নাই। তাহলে আমরা যে ছোটবেলায় কি এই আলিফটা আমরা শিখেছি, যে না শিখার কারণে আমরা বাজে যেতাম, থেকে যেতাম। এখন একটু খেয়াল করুন, এই হরফটার নাম কি? লাম। যেই লাম আমরা ছোটবেলায় কায়দার প্রথম পৃষ্ঠা শিখেছি, সেই লাম দিয়ে যদি শব্দ শুরু হয়, লামটা কি ওরকম আছে? শব্দের মাঝে আছে? কোথায় আছে? শব্দের শেষে। তাহলে যেই লাম আমরা শিখেছি সেই লামটা পাওয়া যাচ্ছে শব্দের শেষে। এখন বলুন তো, আমরা কি আগে শব্দ শুরু করব না শেষ করব? শুরু করব। তাহলে শুরুর সূত্রটা আমি শিখতে পারিনি। যেটা আমি পারি, যেটা আমি শিখছি সেটা আসছি পাচ্ছি শব্দের শেষে। এই হরফটার নাম কি? মিম। মিম দিয়ে যদি শব্দ শুরু হয় তখন মিমটা এরকম থাকবে, শব্দের মাঝে এরকম থাকবে, শব্দের শেষে এরকম থাকবে। এই হরফটার নাম কি? নুন। নুন দিয়ে যে শব্দ শুরু হয়, নুনটা কি যেরকম শিখেছি সেরকম আছে? শব্দের মাঝে আছে? কোথায় আছে? শব্দের শেষে। এই হরফটার নাম কি? বা। বা দিয়ে যদি শব্দ শুরু হয় তাহলে যেরকম বা আমরা ছোটবেলায় শিখেছি সেরকম আছে? শব্দের মাঝে আছে? কোথায় আছে? শব্দের শেষে। একই রকম এগুলো সব অক্ষরগুলো, এই জিম, হা, খ, এগুলো সব একই রকম। এক একটা অক্ষর, এই হা, যে হা আমরা শিখেছি কায়দার প্রথম পৃষ্ঠা, এই হা দিয়ে যদি শব্দ শুরু হয় তখন হা থাকবে এরকম। হা যদি শব্দের মাঝে হয় তখন কখনো এরকম থাকবে, কখনো এরকম থাকবে, দুই রকম। হা যদি শব্দের শেষে হয় কখনো থাকবে এরকম, কখনো থাকবে এরকম। সর্বমোট 5 প্রকারে 5 রকম হয় হাটা। কয় রকম? 5 রকম। তাই আমরা বলে থাকি একজন শিক্ষার্থী যদি আরবি শিখতে হয় তাকে আরবি 29টা হরফ ক্যাপিটাল লেটার স্মল লেটারে সর্বমোট 75 রকমের শিখতে হবে। কয় রকম? এই যে দেখুন, আলিফ 2 রকম, লাম 3 রকম, মিম 3 রকম, 4 রকম, নুন 3 রকম, বা 3 রকম, সা 3 রকম, ইয়া 3 রকম, হা 5 রকম। এইভাবে 29টা অক্ষর 75 রকমের শিখতে হবে। অর্থাৎ ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার যদি আরবি 29টা অক্ষর শিখতে পারি আমাদের কোরআন শেখা সহজ।
কথা বুঝে আসছে? তাহলে কি আমরা কি বুঝতে পারলাম আমাদের কোরআন শিক্ষার ব্যর্থতার জায়গা কোনটি? এই জিনিসটা আমাদের বুঝে আসছে। বানান করাটা কি আপনি মনে করেন বানান করাটা কি কোনো কঠিন বিষয়? আমরা বলতাম কি বানান বলতাম না হরফ বলতাম? হরফ বলে যেতাম। হরফকে আমরা বাকে তা বলে ফেলতাম, তাকে সা বলে ফেলতাম, ইয়াকে নুন তা বলে ফেলতাম, নুনকে বা বলতাম, বাকে নুন বলতাম, এরকম আমরা করতাম। কিন্তু আমরা হরফ বানানোর জন্য আমাদের কোনো সমস্যা হতো না। কি বলেন, ঠিক না? তো এই জন্য আমরা এই বিষয়টাকে যদি ভালো করে বুঝতে পারি তাহলে ইনশাআল্লাহ আরবি শিক্ষা, কোরআন শিক্ষা খুব সহজ হয়ে যাবে। আর আমরা শুধুমাত্র এই শব্দের শুরুতে, মাঝে, শেষে ক্যাপিটাল লেটার, স্মল লেটারে নয়, এই অক্ষরগুলোকে কিভাবে মনে রাখতে হবে, কিভাবে চিনতে হবে, এরকম বিভিন্ন সূত্র আমরা ব্যবহার করেছি। যেমন অক্ষরগুলোকে চিনার জন্য আমরা এক একটা অক্ষরের জন্য এক একটা উপমা দিয়েছি, ওই উপমাটাকে একটা ছন্দ দিয়েছি। এইভাবে করে আমরা কয়েকবার পড়তে 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 ওই ছন্দটা মুখস্থ হয়ে যাবে। অক্ষর না দেখলেও অক্ষর আমাদের চিনা হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা আগে কোর্স করেছেন, এই মুরব্বি করেছেন, পিছনে আরেকজনকে বলেছেন উনি করেছেন, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি এই বিষয়টা যদি আপনি ভালো করে বুঝেন, আয়ত্তে আনতে পারেন, কোরআন শিক্ষা আর কোনো কিছু কঠিন নেই। বাংলা ইংরেজিকে শুদ্ধ করার জন্য বাংলা শিখার পাশাপাশি বাংলা ব্যাকরণ আর গ্রামার জানতে হয়। কি বলেন, ঠিক আছে কিনা? একটা থাকে বাংলা পাঠ আর একটা হলো সহপাঠ। সহপাঠ হলো কি? ব্যাকরণটা। একটা ইংলিশ বই আর একটা ইংরেজি গ্রামার বই, দোনোটা মিলে হয় 100 নাম্বার। কি বলেন, ঠিক না? অর্থাৎ একটা পাঠ একটা সহপাঠ, দোনোটা মিলে হয় এই ইংরেজি বা বাংলা। অর্থাৎ ভাষা শিখা যতটুকু, শুদ্ধ করাটাও ততটুকু গুরুত্ব। কথা বুঝে আসছে? অনুরূপভাবে আরবিকে শুদ্ধ করার জন্য এরকম একটা সহপাঠ আছে, সেটাকে আরবিতে বলা হয় তাজবিদ। কি বলা হয়? তাজবিদ। এই তাজবিদ তো আমরা এই শব্দটারও নাম শুনিনি, অনেকে আমরা এই শব্দটার আগে নামে শুনিনি। তাজবিদ কি? এখনো পর্যন্ত অনেকে এই শব্দ উচ্চারণ করতে পারে না। এই তাজবিদ যে পাঠটা, যে পাঠ্যটা, এটা আমাদেরকে এত কঠিন মনে করছে যে কখনো শিখাইনি। আলহামদুলিল্লাহ, আমরা এই পদ্ধতিতে আমাদের শিক্ষক, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক আপনাদেরকে এত সহজে তাজবিদগুলোকে শিখাবে যেটা কিছুই না। এবং আমরা প্রায় 17টা তাজবিদ, গুরুত্বপূর্ণ 17টা তাজবিদ আপনাদেরকে শিখাবো এই কোর্সে। শিখানোর পরে এই কোর্সে এই তাজবিদগুলোকে প্রত্যেকে অনায়াসে 4.5 মিনিটের মধ্যে মুখস্থ বলার যোগ্যতা অর্জন করবে আলহামদুলিল্লাহ। এবং কোরআন পড়ার সময় কোনো ইংরেজির ছাত্র, বাংলার ছাত্র কখনোই বাংলার প্রত্যেকটা শব্দ থেকে অনার্গল ব্যাকরণকে, গ্রামারকে বর্ণনা করে পড়তে পারবে না। আমাদের প্রত্যেক শিক্ষার্থী প্রতিটি শব্দ থেকে, শব্দ নয় প্রতিটি হরফ থেকে তাজবিদকে বর্ণনা করে 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 পড়তে পারবে। এই যোগ্যতা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের যদি এটা বুঝতে কষ্ট হয়, অস্বাভাবিক মনে হয়, তাহলে আমাদের খিদমা টিভিতে গিয়ে সেখানে কোরআন সবক অনুষ্ঠান নামক যেই অনুষ্ঠানগুলো আছে ওটা দেখেন। সেখানে কিভাবে ছোট বড় বৃদ্ধ সকলে একই সাথে তাজবিদগুলা অনার্গল বর্ণনা করতে পারে, আপনারা সেখানে দেখবেন। আপনাদের মতোই শিক্ষার্থী আজকে আপনারা যেরকম, ওনারাও কোরআন সবক নেওয়ার 2 মাস আগে এরকমই ছিল। 2 মাসের মধ্যেই ওনারা কোরআন শিখেছেন, তাজবিদ শিখেছেন, তাজবিদ অনুযায়ী কোরআন পড়তে পারেন। এরপরে সেটা নিশ্চিত হওয়ার পরে আমি কোরআন সবক দিতে যাই, এর আগে নয়। অনুরূপভাবে আপনাদের বেলাও তাই হবে। যদি শিক্ষক আমাকে নিশ্চিত করতে পারে আপনার তাজবিদ অনার্গল বর্ণনা করেই পড়তে পারবেন কোরআন থেকে, তাহলে কোরআন সবক দিতে আসব।
যতদিন না আসবো পারবে ততদিন পর্যন্ত এটা আপনাদের সবক ডেট পিছাইতে থাকবে। আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষকরা যারা মেহনত করে এই কাজ করতেছেন তারা কেউ ব্যর্থ হন না, সকলেই সফল হন ইনশাআল্লাহ, পারবেন। তো আপনাদের কাছে কোরআনকে সহজভাবে শেখানোর জন্য যেই কোরআন শেখার সহজ যেই উপায়টা আপনাদের সামনে উপস্থাপন করলাম, আপনাদের কি মনে হয়েছে? এখন কি মনে হচ্ছে কোরআন শেখা সহজ না কঠিন? এই প্রদর্শনীটা দেখার আগে আপনাদের কি মনে হয়েছে? কি কোরআন শেখা তখন তো এই প্রদর্শনী দেখার আগ পর্যন্ত আপনাদের কাছে কোরআন শেখা কি একদম সহজ লাগতো না কঠিন লাগতো? কঠিন লাগতো। তো সম্মানিত ভাই, আমি আপনাদেরকে মহব্বত করে বলছি যে কোরআন শিখার আল্লাহ তাআলা নিজে বলতেছেন কোরআন সহজ, অথচ একজন ইঞ্জিনিয়ার কোরআন পারে না, ডাক্তার কোরআন পারে না, কিভাবে হইতে পারে এই কথা? আমাদের দেশের মন্ত্রী পারে না, এমপি পারে না কোরআনকে শুদ্ধ করার জন্য। কেন? এত দুনিয়ার লাইনে এত উপরে যেতে পারলাম আমরা, কোরআন কেন শিখতে পারিনি? এই কঠিন বলে ফেলে রাখছি। আমি আশা করি আজকে আপনারা কমপক্ষে এখানে যারা বসছেন তারা নিশ্চিত হয়েছেন কোরআন সহজ এই কথা বুঝতে। এখন আপনার দায়িত্ব এই সহজ কাজটাকে সহজে হাসিল করা। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করে সকল বলে আমিন।